আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কের বন্ধের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। সরকারের এ সিদ্ধান্ত পূর্ণ সংস্কার দাবিতে বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। নেতাদের দাবি, ব্যবসায়ীদের পর্যাপ্ত সময় না দিয়েই এটি কার্যকর করলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। তাই ১ বছর সময় দিয়ে জাতীয় নির্বাচনের পর এটি কার্যকরের অনুরোধ তাদের। অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ক্ষুদ্র ও মাঝারি মোবাইল ব্যবসায়ীদের অবিকৃত হ্যান্ডসেট বিক্রি করা সম্ভব না হওয়ায় এনইআইআর উদ্যোগ বাস্তবায়নে অন্তত ১ বছর সময় বাড়ানো হোক এবং এ সময়ের মধ্যে বিক্রয় রসিদকে বৈধ নিবন্ধন নথি হিসাবে গণ্য করার অনুরোধ করছে। এর আগে মঙ্গলবার রাত ৩টায় মিরপুর বাসা থেকে মোবাইল বিজনেস কমিউনিটির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আবু সাইদ পিয়াস ও সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তুলে নেয় ডিবি। সোহেলকে বুধবার সকালে ছেড়ে দিলেও পিয়াসকে এখনও না ছাড়ায় ডিবি কার্যালয়ের সামনে এদিন অবস্থান নেন সংগঠনের সদস্যরা। পরে সংগঠনের ৮ সদস্য প্রতিনিধি দল ডিবি কার্যালয়ে যান। আলোচনা শেষে জানান, তদন্তের স্বার্থে ডিবি কার্যালয়ে আনা হয়েছে পিয়াসকে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা একটা বিষয় উনার ব্যাপারে পেয়েছে, এটা তদন্ত নেই, আপাতত তদন্ততে আছে। আপাতত আলহামদুলিল্লাহ আমরা এতটুকু আশ্বস্ত হয়েছি, উনার ব্যাপারে নেগেটিভ কোনো ব্যাপার আসে নাই। অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কের বন্ধের বিজ্ঞপ্তি পূর্ণ সংস্কার আহ্বান জানিয়ে ব্যবসায়ী আবু সাইদ পিয়াসকে দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানান সংগঠনটির নেতারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সেই সঙ্গে সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা দেয় সংগঠনটি। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।